নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। মহাকুম্ভ করে ট্রেনে ফিরছিলাম, এক ভদ্রলোক ঠিক রাতের খাবার খাওয়ার আগে দেখলাম একটা বড় একটা প্যাকেট বার করলেন। এত ওষুধ, মানে 4-5খানা ওষুধ এইভাবে নিলে জল দিয়ে খেলেন। তা আমি জিজ্ঞাসা করলাম না। পাশেই আর একটা ইয়ং ছেলে দেখলাম, সেও ওই স্ট্রিপ খুলছেন আর একটা কি যেন খেলেন। তো এইরকম আমি হামেশাই দেখি, প্রায় আমাদের অনেকেরই এরকম ঔষধ নির্ভর। তাই আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে এমন কিছু গুড হ্যাবিটস আপনি আনুন, আপনার মাইন্ডসেট এমন ভাবে তৈরি করুন যে গুড হ্যাবিটস গুলো আপনার জীবনকে করে তুলবে ফুলের মতো সুন্দর, সতেজ এবং নীরব, এবং আপনাকে ওই রকম মুঠো মুঠো ওষুধ আর একেবারে সম্পূর্ণ ঔষধ নির্ভর হয়ে বাঁচতে হবে না। সকালে ঘুম থেকে উঠলাম, চা অথবা কফি অনেকেই খান। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই অভ্যাস কিন্তু আপনাকে ছাড়তে হবে। সকালে উঠে চা কফি খাবার আগে কেন নয়, আপনি একটু ঈষদুষ্ণ জল অথবা তার মধ্যে একটু লেমন দিয়ে 1 গ্লাস জল খাবেন না। আপনার উচিত সকালবেলা উঠবেন, টয়লেট বা ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আপনি 1 গ্লাস ঈষদুষ্ণ জল খান। তাতে পারলে একটু পাতিলেবু দিয়ে খান, সামান্য মধু দিতে পারেন, আরো ভালো। যার সুগার নেই তার কোনো অসুবিধা নেই। আপনার 1 নম্বর একটা সুন্দর অভ্যাস, সকালবেলা এইভাবে দিনটা শুরু করুন। এরপর মুভ ইওর বডি, একটু শরীরকে নাড়াচাড়া করুন। শরীরকে কেউ নাড়াচাড়া করতে চান না। সকালবেলা হয় একটু মর্নিং ওয়াক করুন, নয় যোগ প্রাণায়াম করুন, নয় জুম্বা ডান্স করুন, বা ডান্স যারা করেন ডান্স করতে পারেন, একটু হালকা ওয়ার্কআউট করতে পারেন। এই বডি মুভমেন্ট করলে আপনার শরীরের যে গুড হরমোন বা হ্যাপি হরমোনস গুলো কিন্তু নিঃসারিত হয়। এই হরমোনস কিন্তু আমাদের শরীরকে সুন্দর করে এবং আপনার শরীর অনেক বেশি সুস্থ এবং এনার্জেটিক করে। তাই অভ্যাস করুন শরীরকে একটু নাড়াচাড়া দেবার। সকালবেলা উঠে আপনি একটু শরীরকে ওয়ার্কআউট বা মর্নিং ওয়াক বা যোগা প্রাণায়াম বা ডান্স প্র্যাকটিস করুন। এই যে যোগা প্রাণায়াম বা ওয়ার্কআউট এ করলে যেন শরীরের আপনার ভালো হরমোনস বা হ্যাপি হরমোনস গুলো বেরোবে, আপনার কিন্তু রাতে খুব ভালো ঘুম আসবে। হেলদি স্লিপ কিন্তু আমাদের প্রতিটা মানুষের দরকার। অনেকে আমি জানি 4-5 ঘন্টাও ভালো ঘুম হয় না। ঘুম না হলে কিন্তু শরীর কিছুতেই ভালো হবে না। তাই আজ থেকে মাইন্ডসেট করুন যে আমাকে সুন্দর 6 থেকে 7 ঘন্টা সুন্দর ঘুমোতে হবে। হেলদি ইটিং, আমরা পেটটাকে না শ্মশান বানিয়ে ফেলেছি। যা মন চায়, যা দেখছি রাস্তাঘাটে তাই কিনে খাচ্ছি। মানে কখন কোনটা খাওয়া উচিত তা আমরা অনেকেই জানি না। 4 বার ফোটানো চা খাচ্ছি, রাস্তাঘাটে কেউ কিছু দিলে তাই খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এটা খাচ্ছি, নানা রকম যেগুলো মার্কেটের ফুটপাতে বিভিন্ন জায়গায় আমরা যেসব খাবারগুলো যখন তখন খেয়ে থাকি, সেগুলো কিন্তু বেশিরভাগটাই হচ্ছে আমাদের শরীরকে, পেটকে নষ্ট করে। পেটকে শ্মশান বানাবেন না। ভালো খাবার, হেলদি ইটিং এর উপর একটু জোর দিন। কি খাবেন? সকালবেলা তো আপনি লেবু জল খেলেন, ঈষদুষ্ণ জল। আর যে খাবারগুলো আপনার দৈনন্দিন খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করুন, ভেজিটেবলস, ফ্রুটস, আপনার কাজু, কিশমিশ, দুধ, আখরোট, বাদাম, আমন্ড, শুকনো খেজুর, এই সমস্ত খাবারগুলো আপনার দৈনন্দিন খাবারের মধ্যে রাখুন। 2টো কাজু খেলেন কি 2-4টে কিশমিশ খেলেন কি সকালে ভেজানো আমন্ড 4 পিস খেলেন, মাঝে মাঝে 2-4টে কিশমিশ খেলেন, তারপরে খেজুর। এই সমস্ত খাবারগুলো কিন্তু শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সৃষ্টি করে, আপনার শরীরকে রোগ প্রতিরোধক করে তৈরি করে। আপনার শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধক ক্ষমতা চলে আসবে। হেলদি ইটিং এর উপর জোর দিন। আপনি কাল থেকেই আপনার মধ্যে এমন একটা ইচ্ছে জাগান যে আমি সকালে উঠে আমি আলতু ফালতু খাবার খাবো না, আমি এইরকম হেলদি ইটিং এর উপর জোর দেবো, ভালো খাবো। আর যে সমস্ত খাবারে ভালো ফাইবার আছে সেই সমস্ত খাবার কিন্তু অবশ্যই খাবেন। ভালো স্যালাড খাবেন, শাকসবজি তো আছেই। আর যে সমস্ত খাবারে অতিরিক্ত ফ্যাট, যেমন রেড মিট বা মাটন, এগুলো না খাওয়াই ভালো। আপনি চিকেন খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কম তেলযুক্ত মাছ, ছোট মাছ বা তেল যাতে কম, কিছু সামুদ্রিক মাছ, এগুলো খেতে পারেন। হেলদি ইটিং এর উপর জোর দিন, এই একটা গুড হ্যাবিট। এরপরে আসি কুইট ব্যাড ফুড। আপনার কিছু খাবার আমরা সারাদিনে আপনি একটু চিন্তা করে দেখুন, অনেক খাবার আছে যে খাবারগুলো সত্যি আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক, তবুও আমরা সেগুলো খাই। আমরা কোল্ড ড্রিঙ্কস খাই কিন্তু একটা ডাব খাই, উল্টো পাল্টা প্যাকেটজাত খাবার খাই, কিন্তু কখনো একটা ভালো ফল, একটু লস্যি বা একটু টক দই, আইসক্রিম খাই কিন্তু দই খাই। তাই আপনি নিজেও জানেন কোনগুলো খারাপ। স্বাস্থ্যের পক্ষে যে ফুডগুলো খারাপ সেগুলোকে আজ থেকেই বর্জন করুন।
ভালো খাবারগুলোকে বেছে নিন। এই যুগটাই চলছে ল্যাপটপ, মোবাইল আর টিভি। কেউ বাড়িতে সিরিয়াল দেখছেন, কেউ বা খবর দেখছেন টিভিতে। আর টিভিতে জানেন তো, খবর যারা পড়ে, আগের দিনের খবর পড়া ছিল একরকম স্টাইল, আর এখন যদি আপনি টিভি খুলে খবর দেখেন, দেখবেন আপনার মধ্যে একটা উত্তেজনা তৈরি করে দেয়। তারা এমন ভাবে খবর পরিবেশন করে যে আপনি ভাবছেন এই বুঝি কিছু একটা হয়ে গেল। আপনার যদি প্রেশার থাকে, সেই প্রেশার আপনাকে আরো বাড়িয়ে দেবে। তাই এই ধরনের দূরদর্শন বা খবর দেখা বন্ধ করুন। আপনি নিউজ পেপার পড়ুন। নিউজ পেপারে কিন্তু ওইভাবে উত্তেজিত করার মতো কোনো ওইভাবে খবর পরিবেশন করা হয় না। আপনি জেন্টলি আপনি নিউজ পেপারটা আধ ঘন্টা 1 ঘন্টা পড়তেই পারেন। এই একটা ভালো অভ্যাস। তাই ল্যাপটপ, মোবাইল, তারপরে টিভি, এই ধরনের উত্তেজিত যে সমস্ত খবর বলুন বা সিরিয়াল বলুন, এইগুলোকে বর্জন করুন। আর ল্যাপটপ, মোবাইল ছাড়া তো আমাদের জীবন দুর্বিষহ চলবেই না। তাই এগুলো মানে ব্যবহারের সময় একটু কমান, অর্থাৎ 1-1.5 ঘন্টা। যারা প্রফেশনাল ল্যাপটপে কাজ করতে হয় তাদের কথা আলাদা। তাই বিশেষ করে যারা সবসময় মোবাইল শুধু এইভাবে করেই যাচ্ছেন, এই থেকে এই, ওই থেকে এই ঘষেই যাচ্ছেন, তাদেরকে বলবো মোবাইল কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। আপনার রাত্রিতে ভালো ঘুম আসবে না, আপনার শরীরের একটা বিশ্রী প্রভাব কিন্তু আপনার শরীরের উপর পড়বে। তাই এই মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার যতটা সম্ভব কম করুন। আর ওই ধরনের খবর বা ওই ধরনের সংবাদ টিভি মাধ্যমে দেখবেন না যা আপনার মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। আজকাল তো আমরা বই পড়া মানে কি বলবো, ডিজিটাল যুগ। মোবাইলেই বই পড়ছেন, মোবাইলে বই পড়া আর সত্যিকারের একটা ভালো বই চোখের সামনে রেখে পড়া। তাই ভালো বই পড়ুন, যে বইগুলো আপনাকে একটা সুন্দর আনন্দ দেবে, যে বইগুলো থেকে আপনি কিছু শিখবেন, যেইগুলো আপনার মধ্যে উত্তেজনা তৈরি করবেন। অনেক ভালো বই আছে, সেই বইগুলো অন্তত দিনে ঘুমানোর আগে বা অবসর সময়ে ভালো বই পড়ুন। বই পড়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো একটা ভালো হ্যাবিটস এর মধ্যে পড়ে। ভালো গান শুনুন। গান কিন্তু একটা থেরাপি, মানে চিকিৎসা। অনেক রোগের চিকিৎসা হয় গান দিয়ে। অতএব ভালো গান, সে আপনি যেটাই ভালোবাসেন, ভালো গান শুনুন, যে গানগুলো মানে আপনাকে আনন্দ দেবে, মানে আপনার মানসিক একটা শান্তি দেবে। এইরকম অনেক গান আছে, সেই গানগুলো শুনুন। বিশেষ করে মৃদু লঘু সঙ্গীত, এগুলো খুবই ভালো সেগুলো। তাই রেগুলার নিয়ম করে আপনার পছন্দ মতো ভালো গান শুনুন। গান শরীরের পক্ষে ভীষণ উপকারী। অনেক রোগের থেকে গান কিন্তু আপনাকে রক্ষা করতে পারে। বিশেষ করে প্রেশার যাদের আছে, যাদের মানসিক উত্তেজনা আছে, যাদের ব্রেন অনেক সময় একটু সামান্য ব্যাপারে উত্তেজিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু গান ভীষণ উপকারী। অনেকের ফ্যামিলিতে দেখবেন সবসময় একটা যেন এর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে রাগারাগি, চিৎকার চেঁচামেচি, অনেক আপনি কান পাতলেই শুনবেন। অনেক বাড়িতে এটা আছে, মানে সারাদিনের মধ্যে 2-4 বার এরকম হবেই, মানে উত্তেজিত কথাবার্তা, রাগারাগি। স্বামী মিসেসকে বকছে, মিসেস স্বামীর সঙ্গে রাগারাগি করছে, অনেক সময় উল্টোপাল্টা কথা বলছেন, বাবা ছেলেকে বকছেন, মানে কারোর সঙ্গে কারো খুব একটা মিল নেই। এটা কিন্তু পুরো ফ্যামিলির জন্য ভীষণ ভীষণ খারাপ। তাই একটা সুন্দর আবহাওয়া তৈরি করুন, প্রতিটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যেন একটা সুন্দর বোঝাপড়া, একটা মজাদার পরিবেশ আপনার সংসারে থাকে। এমন পরিবেশ তৈরি করুন যে সবাই মজা করবেন, হাসবেন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বিভিন্ন ঘটনা শেয়ার করবেন এবং এটা বোঝাবেন যে তোমার জন্য আমি খুব চিন্তিত, তুমি ভালো হলে আমার ভালো লাগবে, তুমি খারাপ হলে আমার খারাপ লাগবে। এইরকম একটা পরিবেশ তৈরি করুন। তাই ঘরের সকল পরিবারের সদস্যদের নিয়ে মজা করুন, হাসুন, তাদের সঙ্গে নানা রকম ঘটনা শেয়ার করুন, মজাদার ঘটনা। এইভাবে পরিবারটাকে একদম একটা স্বর্গীয় পরিবেশ উপহার দিন। আপনার শরীর দেখবেন তাতে আপনাকে অনেক হেল্প করবে শরীরকে সুস্থ রাখতে। এই যে সুন্দর মজা, গল্প, গান, পরিবারের সদস্যদের মধ্যে একটা সুন্দর আদান প্রদান, এগুলো ভীষণ দরকার। এরপর আমি একটা প্রাণায়ামের কথা বলবো। আপনি বেশি না 5টা মিনিট যদি সময় দিতে পারেন, তাহলে আপনার এই যে উল্টো পাল্টা খাচ্ছেন বা পেটটাকে যদি সুন্দর না রাখতে পারেন, পেট থেকেই অনেক রোগের সৃষ্টি। তাই পেট এবং আপনার শরীর, মন অনেক রোগের হাত থেকে
আপনাকে রক্ষা করতে পারে। যদি একটু আপনার মাইন্ড সেটটা সুন্দর করে নিতে পারেন যে আমি এই প্রাণায়ামটা করবো রেগুলার, সেটা হচ্ছে কপালভাতি একটা প্রাণায়াম আছে, খুব সুন্দর। আমার কপালভাতি কিভাবে করবেন, কেন করবেন, কি তার উপকারিতা, সেই নিয়ে আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, দয়া করে ওটা আপনি দেখে নিতে পারেন। কপালভাতি দিনে 5-6 মিনিট করুন। আর যেসব অভ্যাসগুলোর কথা বললাম, অন্তত 8-10টা অভ্যাস, গুড হ্যাবিটস, এগুলো করুন। আপনাকে ঔষধ নির্ভর হতে হবে না। তাই বন্ধু, আমার এই ভিডিওটা আশা করি আপনাদের একটু হলে উপকারে লাগবে। যদি উপকারে লাগে, ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করবেন। ভালো থাকুন।